একটা কথা বলি, শুনলে হয়তো চমকে উঠবেন। একজন নারী যখন কাউকে পছন্দ করেন, যখন তার হৃদয়ে কেউ জায়গা করে নেয়, তখন তিনি মুখে একটি কথাও বলেন না, কিন্তু তার শরীর, তার চোখ, তার আচরণ সব কিছু চিৎকার করে বলতে থাকে সেই গোপন কথা। সমস্যা হলো ৯৫% পুরুষ সেই চিৎকার শুনতেই পান না, কারণ তারা শব্দ খোঁজেন, কিন্তু নারী কথা বলেন নীরবতায়। আর সবচেয়ে অবাক করা বিষয় কি জানেন? ৩০ বছরের একজন নারী যেভাবে ইশারা দেন, ৫০ বছরের একজন নারী ঠিক সেভাবে দেন না। ৪০-এর একজন পরিণত নারীর আকর্ষণের ভাষা সম্পূর্ণ আলাদা। ৬০ বা ৭০ বছরের একজন নারীর ভালোবাসার প্রকাশ এতটাই সূক্ষ্ম যে সাধারণ চোখে তা ধরাই সম্ভব নয়। আজকের এই ভিডিওতে আমি আপনাদের বলবো এমন ৩৮টি গোপন ইশারার কথা, যেগুলো ৩০ থেকে ৭০ বছর বয়সী নারীরা দিয়ে থাকেন, কিন্তু বেশিরভাগ মানুষ জীবনেও বুঝতে পারেন না। এই ইশারাগুলো মনোবিজ্ঞান দিয়ে প্রমাণিত। এগুলো কোনো কল্পনা নয়, এগুলো মানুষের গভীরতম প্রবৃত্তি এবং আবেগের ভাষা। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ শেষের দিকের ইশারাগুলো এতটাই শক্তিশালী, এতটাই গভীর যে একবার জানলে আপনি মানুষ চেনার দৃষ্টিভঙ্গিই পাল্টে ফেলবেন। চলুন শুরু করা যাক। প্রথম ইশারা, চোখের তারায় লুকানো আমন্ত্রণ। প্রথম ইশারাটি লুকিয়ে থাকে চোখে। একজন পরিণত নারী যখন কাউকে ভেতর থেকে পছন্দ করেন, তখন তার চোখের তারা অনিচ্ছাকৃতভাবে বড় হয়ে যায়। এটাকে মনোবিজ্ঞানে বলা হয় পিউপিল ডাইলেশন। এটি এমন একটি শারীরিক প্রতিক্রিয়া যা কেউ ইচ্ছা করলেও নিয়ন্ত্রণ করতে পারেন না। ৩০ বছরের একজন নারী হয়তো সরাসরি তাকিয়ে থাকবেন, কিন্তু ৫০ বা ৬০ বছরের একজন নারী খুব সংক্ষিপ্ত সময়ের জন্য তাকাবেন, তারপর চোখ সরিয়ে নেবেন। কিন্তু সেই এক মুহূর্তের তাকানোতে যে গভীরতা থাকে, যে উষ্ণতা থাকে, সেটা যদি আপনি ধরতে পারেন, তাহলে বুঝবেন ওই চোখ আপনাকে একটি নীরব আমন্ত্রণ জানাচ্ছে। লক্ষ্য করুন, তিনি কি আপনার দিকে তাকিয়ে হালকা হাসছেন? তিনি কি বারবার আপনার চোখে চোখ রাখছেন, তারপর লজ্জায় সরিয়ে নিচ্ছেন? যদি এমনটা হয়, তাহলে এটি প্রথম এবং সবচেয়ে শক্তিশালী ইশারা। পয়েন্ট ২, কণ্ঠস্বরের গোপন পরিবর্তন। দ্বিতীয় ইশারাটি লুকিয়ে থাকে কণ্ঠে। একজন নারী যখন এমন কারো সামনে থাকেন যাকে তিনি গভীরভাবে পছন্দ করেন, তখন তার কণ্ঠস্বর অজান্তেই পরিবর্তিত হয়ে যায়। সাধারণত কণ্ঠ একটু নরম হয়ে আসে, একটু মধুর হয়ে ওঠে। কখনো কখনো কণ্ঠ একটু নিচু হয়, যেন তিনি শুধু আপনার জন্যই কথা বলছেন। ৩০ থেকে ৪০ বছরের নারীদের ক্ষেত্রে এই পরিবর্তনটা বেশ লক্ষণীয়। তারা হয়তো একটু বেশি হাসবেন কথার ফাঁকে, গলার স্বর একটু চঞ্চল হবে, কিন্তু ৫০ বা তার বেশি বয়সের একজন নারীর ক্ষেত্রে এই পরিবর্তন অত্যন্ত সূক্ষ্ম। তিনি হয়তো অন্যদের সাথে একভাবে কথা বলবেন, কিন্তু আপনার সাথে কথা বলার সময় তার গলায় একটা আলাদা স্নেহ, একটা আলাদা কোমলতা ফুটে উঠবে। মনোবিজ্ঞান বলে কণ্ঠস্বর হলো আবেগের সবচেয়ে সৎ প্রকাশ। মানুষ মুখে মিথ্যা বলতে পারে, কিন্তু কণ্ঠ কখনো মিথ্যা বলে না। পয়েন্ট ৩, অকারণে কাছে আসার প্রবণতা। তৃতীয় ইশারাটি হলো শারীরিক নৈকট্য। একজন নারী যখন কাউকে পছন্দ করেন, তখন তিনি সচেতনভাবে বা অবচেতনভাবে সেই মানুষটির কাছে চলে আসেন। এটা হতে পারে একটি অনুষ্ঠানে, একটি পারিবারিক আড্ডায়, কিংবা কর্মক্ষেত্রে। তিনি হয়তো এমনভাবে দাঁড়াবেন যেন স্বাভাবিক মনে হবে, কিন্তু লক্ষ্য করলে দেখবেন তিনি বারবার আপনার কাছাকাছি চলে আসছেন। হয়তো পাশের চেয়ারটি খালি থাকলে সেখানে বসছেন, হয়তো লিফটে আপনার পাশে এসে দাঁড়াচ্ছেন, হয়তো চা খাওয়ার সময় আপনার টেবিলে এসে বসছেন। ৪০ থেকে ৬০ বছরের পরিণত নারীরা এই কাজটি অত্যন্ত সূক্ষ্মভাবে করেন। তারা সরাসরি আসেন না, কিন্তু একটু একটু করে দূরত্ব কমিয়ে আনেন। মনোবিজ্ঞানে এটাকে বলে প্রক্সিমিটি এফেক্ট। মানুষ যাকে পছন্দ করে তার কাছে থাকতে চায়, এটা প্রকৃতির নিয়ম। পয়েন্ট ৪, আপনার কথা মনে রাখা। চতুর্থ ইশারাটি অনেকেই উপেক্ষা করেন, কিন্তু এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। একজন নারী যদি আপনার ছোট ছোট কথা মনে রাখেন, আপনার প্রিয় খাবার, আপনার শখ, আপনি কোন দিন কী বলেছিলেন, তাহলে বুঝবেন আপনি তার হৃদয়ে একটি বিশেষ জায়গা নিয়ে আছেন। ধরুন, আপনি ৩ মাস আগে বলেছিলেন যে আপনার পিঠে ব্যথা করে। আজ হঠাৎ তিনি জিজ্ঞেস করলেন আপনার পিঠের ব্যথাটা কেমন আছে। এই একটি প্রশ্নের মধ্যে লুকিয়ে আছে গভীর যত্ন, গভীর মনোযোগ এবং গভীর আকর্ষণ। পরিণত বয়সের নারীরা এই ইশারাটি সবচেয়ে বেশি দেন, কারণ তারা জানেন ভালোবাসা দেখানোর সবচেয়ে শক্তিশালী উপায় হলো মনে রাখা। যে মানুষটি আপনার ছোট ছোট কথা মনে রাখে, সে আপনাকে হৃদয়ে রাখে। পয়েন্ট ৫,
হালকা স্পর্শের ভাষা। পঞ্চম ইশারাটি হলো স্পর্শ, কিন্তু এই স্পর্শ কোনো সরাসরি স্পর্শ নয়। এটি হলো অ্যাক্সিডেন্টাল টাচ বা আকস্মিক স্পর্শ। একজন নারী যখন কাউকে ভেতর থেকে পছন্দ করেন, তখন তিনি কথা বলার সময় হয়তো হালকাভাবে আপনার হাতে ছুঁয়ে দেবেন, হয়তো কিছু দেওয়ার সময় আঙুলে আঙুল লেগে যাবে, হয়তো পাশ দিয়ে যাওয়ার সময় কাঁধে হালকা ছোঁয়া লাগবে। এই স্পর্শগুলো দেখতে দুর্ঘটনা মনে হয়, কিন্তু মনোবিজ্ঞান বলে এগুলো অবচেতন মনের সিদ্ধান্ত। আমাদের মস্তিষ্ক যাকে পছন্দ করে তাকে ছুঁতে চায়। এটা আমরা সচেতনভাবে বুঝতে পারি না, কিন্তু শরীর বুঝে যায়। 40 থেকে 60 বছরের নারীরা এই ইশারা অত্যন্ত সতর্কভাবে দেন। তারা জানেন সমাজ কি বলবে, মানুষ কি ভাববে। তাই তাদের স্পর্শ এতটাই সূক্ষ্ম যে সাধারণ চোখে ধরা যায় না। কিন্তু আপনি যদি সচেতন থাকেন, তাহলে বুঝতে পারবেন সেই হালকা ছোঁয়ার মধ্যে কতটা গভীর অনুভূতি লুকিয়ে আছে। পয়েন্ট 6, আপনার সমস্যায় অস্বাভাবিক উদ্বেগ। ষষ্ঠ ইশারাটি অনেক শক্তিশালী। একজন নারী যখন কাউকে গভীরভাবে পছন্দ করেন, তখন সেই মানুষটির যে কোনো সমস্যায় তিনি অস্বাভাবিক রকম চিন্তিত হয়ে পড়েন। আপনার একটু জ্বর হলে তিনি এমনভাবে উদ্বিগ্ন হবেন যেন বড় কোনো অসুখ হয়েছে। আপনি একটু মন খারাপ করলে তিনি বারবার জিজ্ঞেস করবেন, কি হয়েছে, কিছু হয়েছে কি, আমাকে বলুন না। এই অতিরিক্ত যত্ন, এই অতিরিক্ত উদ্বেগ, এটা সাধারণ সৌজন্যতা নয়, এটা হৃদয়ের ভাষা। একজন মানুষ তখনই আরেকজনের ব্যথায় এতটা কাতর হন যখন সেই মানুষটি তার হৃদয়ের অনেক গভীরে জায়গা করে নিয়েছে। পরিণত বয়সের নারীরা এই আবেগটি চেপে রাখতে চান, কিন্তু পারেন না, কারণ যত্ন করার প্রবৃত্তি নারীর স্বভাবের সবচেয়ে গভীর অংশ, আর যাকে তিনি পছন্দ করেন তার জন্য এই যত্ন দ্বিগুণ হয়ে যায়। পয়েন্ট 7, আপনার রুচি অনুসরণ করা। সপ্তম ইশারাটি অত্যন্ত সূক্ষ্ম কিন্তু গভীর অর্থবহ। একজন নারী যদি লক্ষ্য করেন যে আপনি কোন রঙের পোশাক পছন্দ করেন এবং পরবর্তীতে তিনি সেই রঙের পোশাক পরতে শুরু করেন, তাহলে এটি একটি স্পষ্ট ইশারা। ধরুন আপনি একদিন বললেন, নীল রঙটা আপনাকে খুব ভালো লাগে। এরপর থেকে তিনি যখনই আপনার সামনে আসবেন, দেখবেন কোনো না কোনোভাবে নীল রং তার পোশাকে বা আনুষাঙ্গিক সাজসজ্জায় থাকছে। এটা কোনো কাকতাল নয়, এটা সচেতন প্রচেষ্টা। মনোবিজ্ঞানে এটাকে বলে মিররিং। মানুষ যাকে পছন্দ করে তার রুচি, তার পছন্দ, তার অভ্যাস অনুসরণ করতে শুরু করে। এটা অবচেতন মনের একটি প্রক্রিয়া, যার মাধ্যমে একজন মানুষ আরেকজনের কাছে নিজেকে গ্রহণযোগ্য করে তুলতে চান। পয়েন্ট 8, আপনার সামনে চুল ঠিক করা। অষ্টম ইশারাটি দেখতে খুবই সাধারণ, কিন্তু মনোবিজ্ঞানে এর গুরুত্ব অপরিসীম। একজন নারী যখন পছন্দের মানুষের সামনে থাকেন, তখন তিনি অবচেতনভাবে নিজের চুল ঠিক করেন, চুলে হাত বুলান, চুল কানের পেছনে গুজে দেন, অথবা চুল এদিক ওদিক করেন। এটি একটি জৈবিক আচরণ। বিবর্তনীয় মনোবিজ্ঞান বলে নারীরা নিজেকে আকর্ষণীয় দেখাতে চান পছন্দের মানুষের সামনে, এবং চুল হল নারীর সৌন্দর্যের একটি গুরুত্বপূর্ণ প্রতীক। তাই অবচেতনভাবে চুল ঠিক করা মানে হলো, আমি চাই তুমি আমাকে সুন্দর দেখো। 30 বছরের একজন তরুণী হয়তো খোলামেলাভাবে এটা করবেন, কিন্তু 50 বা 60 বছরের একজন পরিণত নারী এটা অত্যন্ত গোপনে, অত্যন্ত সংক্ষিপ্তভাবে করবেন। হয়তো একটু ওড়না ঠিক করবেন, হয়তো একটু শাড়ির আঁচল সামলাবেন, কিন্তু ভেতরের অনুভূতি একই। পয়েন্ট 9, আপনার কথায় বেশি বেশি হাসা। নবম ইশারাটি হলো হাসি, কিন্তু সাধারণ হাসি নয়, একটি বিশেষ ধরনের হাসি। একজন নারী যখন কাউকে পছন্দ করেন, তখন সেই মানুষটির কথায় তিনি অনেক বেশি হাসেন। আপনি হয়তো খুব সাধারণ একটা কথা বললেন, কিন্তু তিনি এমনভাবে হাসবেন যেন আপনি পৃথিবীর সবচেয়ে মজার কথা বলেছেন। এই হাসিটা কিন্তু অভিনয় নয়। মনোবিজ্ঞান বলে আমরা যাকে পছন্দ করি তার কথা আমাদের কাছে সত্যই বেশি আনন্দদায়ক মনে হয়, কারণ পছন্দের মানুষের উপস্থিতিতে আমাদের মস্তিষ্কে ডোপামিন নামক রাসায়নিক পদার্থ নিঃসৃত হয়, যা আনন্দের অনুভূতি তৈরি করে। তাই সেই হাসি আসে ভিতর থেকে, হৃদয় থেকে। পরিণত বয়সের নারীদের এই হাসি একটু চাপা থাকে, একটু সংযত থাকে, কিন্তু চোখে খেলা করে। লক্ষ্য করুন, হাসির সময় কি তার চোখ চিকচিক করছে? যদি চোখ থেকে হাসি ঝরে পড়ে, তাহলে বুঝবেন সেই হাসির হৃদয়ের গভীর থেকে আসছে। পয়েন্ট 10, আপনার বিষয়ে অন্যদের কাছে খোঁজ খবর নেওয়া। দশম ইশারাটি অনেকটা গোয়েন্দাগিরির মতো।
একজন নারী যখন কাউকে পছন্দ করেন তখন তিনি সরাসরি সেই মানুষটিকে প্রশ্ন না করে তার সম্পর্কে অন্যদের কাছ থেকে তথ্য সংগ্রহ করেন। তিনি হয়তো আপনার বন্ধুকে জিজ্ঞেস করবেন, উনি কি বিবাহিত? তিনি হয়তো আপনার সহকর্মীকে জিজ্ঞেস করবেন, উনি কেমন মানুষ? এই ধরনের অন্বেষণ তখনই হয় যখন কেউ আপনার প্রতি গভীরভাবে আগ্রহী, কারণ সাধারণ একজন মানুষের সম্পর্কে কেউ এত কিছু জানতে চান না। যখন কেউ আপনার সম্পর্কে জানতে চান তখন বুঝবেন আপনি তার মনে ঘুরপাক খাচ্ছেন। পরিণত বয়সের নারীরা এই কাজটি অত্যন্ত সাবধানে করেন। তারা এমনভাবে প্রশ্ন করেন যেন এটা একটি নিতান্ত সাধারণ কৌতূহল, কিন্তু ভেতরে ভেতরে তারা আপনার জীবনের প্রতিটি তথ্য জানতে চান। পয়েন্ট 11, আপনার সাফল্যে অকৃত্রিম আনন্দ। একাদশ ইশারাটি অনুভব করার বিষয়। একজন নারী যখন কাউকে সত্যিকার অর্থে পছন্দ করেন তখন সেই মানুষটির সাফল্যে তিনি এমনভাবে আনন্দিত হন যেন সেটা তার নিজের সাফল্য। আপনি পদোন্নতি পেলেন, তিনি এমনভাবে খুশি হবেন যেন তিনি নিজে পদোন্নতি পেয়েছেন। আপনার কোনো কাজ ভালো হলে তার চোখে সত্যিকারের গর্ব দেখতে পাবেন। এই অকৃত্রিম আনন্দ, এই নিঃস্বার্থ সুখ, এটা শুধু তারাই অনুভব করেন যারা সত্যিকার অর্থে ভালোবাসেন। কারণ ভালোবাসা মানে হলো অন্যের সুখে নিজে সুখী হওয়া, এবং পরিণত বয়সের নারীদের এই আনন্দ অনেক বেশি গভীর, অনেক বেশি প্রশান্ত। তারা হয়তো চিৎকার করে আনন্দ প্রকাশ করবেন না, কিন্তু তাদের চোখের কোণে যে হাসি খেলা করবে সেটাই যথেষ্ট। পয়েন্ট 12, আপনার জন্য বিশেষ কিছু রান্না করা বা খাবার আনা। দ্বাদশ ইশারাটি বিশেষত আমাদের বাঙালি সংস্কৃতিতে অত্যন্ত প্রচলিত এবং গভীর তাৎপর্যপূর্ণ। একজন নারী যখন কাউকে হৃদয় দিয়ে পছন্দ করেন তখন তিনি সেই মানুষটির জন্য বিশেষ কিছু রান্না করেন বা কোনো বিশেষ খাবার নিয়ে আসেন। হয়তো তিনি বলবেন, আজ পায়েস করেছিলাম, আপনার জন্য একটু এনেছি। হয়তো বলবেন, জানি আপনার ইলিশ মাছ পছন্দ, তাই একটু করে এনেছি। এই একটু করে শব্দটির পেছনে লুকিয়ে থাকে অনেক ভাবনা, অনেক পরিশ্রম এবং অনেক ভালোবাসা। খাবার দেওয়া হলো ভালোবাসার সবচেয়ে প্রাচীন ভাষা। সভ্যতার শুরু থেকেই মানুষ যাকে ভালোবাসে তাকে খাইয়েছে। এটা শুধু একটি আচরণ নয়, এটা প্রবৃত্তিগত। 40 থেকে 70 বছরের পরিণত নারীরা এই ভাষায় সবচেয়ে বেশি কথা বলেন। পয়েন্ট 13, আপনার অনুপস্থিতিতে অস্থিরতা। ত্রয়োদশ ইশারাটি একটু খেয়াল করলেই ধরা পড়বে। একজন নারী যদি আপনাকে পছন্দ করেন তাহলে আপনি যখন উপস্থিত থাকবেন না তখন তিনি একটু অস্থির হয়ে পড়বেন। হয়তো বারবার দরজার দিকে তাকাবেন, হয়তো ঘড়ি দেখবেন, হয়তো অন্যমনস্ক থাকবেন। কোনো অনুষ্ঠানে আপনি না গেলে তিনি হয়তো কাউকে জিজ্ঞেস করবেন, উনি আসেননি? কিংবা তিনি নিজেও সেই অনুষ্ঠানে বেশিক্ষণ থাকবেন না, কারণ আপনার অনুপস্থিতি সেই জায়গাটাকে তার কাছে অর্থহীন করে দেয়। মনোবিজ্ঞান বলে, আমরা যাকে ভালোবাসি তার উপস্থিতি আমাদের মস্তিষ্কে অক্সিটোসিন নিঃসরণ করে, যা আমাদের প্রশান্তি দেয়। তাই সেই মানুষটি না থাকলে একটা শূন্যতা অনুভব হয়, একটা অসম্পূর্ণতা কাজ করে। পয়েন্ট 14, আপনার মতামতকে সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া। চতুর্দশ ইশারাটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ। একজন নারী যখন কাউকে গভীরভাবে পছন্দ করেন তখন তিনি যে কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে সেই মানুষটির মতামত জানতে চান। আমি এই শাড়িটা কিনব, কেমন হবে বলুন তো? আমি এই কাজটা করতে চাইছি, আপনার কি মনে হয়? এই প্রশ্নগুলো শুধু মতামত চাওয়া নয়, এগুলো হলো আপনাকে নিজের জীবনে অন্তর্ভুক্ত করার একটি সূক্ষ্ম প্রচেষ্টা। তিনি চান আপনি নিজের জীবনের একটি অংশ হয়ে যান। তিনি চান আপনার মতামত তার জীবনকে প্রভাবিত করুক। এটা আস্থা, শ্রদ্ধা এবং ভালোবাসার সম্মিলিত প্রকাশ। পয়েন্ট 15, আপনার দোষ ক্ষমা করে দেওয়া। পঞ্চদশ ইশারাটি হলো ক্ষমা। একজন নারী যখন সত্যিকার অর্থে ভালোবাসেন তখন সেই মানুষটির ভুলগুলো তিনি সহজেই ক্ষমা করে দেবেন। আপনি হয়তো তার কথায় কষ্ট দিয়েছেন, হয়তো তার আবেগকে গুরুত্ব দেননি, হয়তো তার অনুভূতিতে আঘাত দিয়েছেন, কিন্তু তিনি সব ভুলে যাবেন। এটা দুর্বলতা নয়, এটা ভালোবাসার শক্তি। মনোবিজ্ঞান বলে, ক্ষমা করার ক্ষমতা তাদের বেশি থাকে যারা গভীরভাবে ভালোবাসেন, কারণ তারা জানেন মানুষটিকে হারানোর ভয় সেই কষ্টের চেয়ে অনেক বড়। পরিণত বয়সের নারীরা এই ক্ষমাশীলতা আরও বেশি দেখান। জীবনের অভিজ্ঞতা তাদের শিখিয়েছে যে অহংকারে কিছু পাওয়া যায় না, কিন্তু ক্ষমায় সব পাওয়া যায়।
পয়েন্ট 16, আপনার সামনে নার্ভাস হয়ে যাওয়া। ষোড়শ ইশারাটি দেখতে মজার কিন্তু অর্থে গভীর। একজন নারী যখন পছন্দের মানুষের সামনে থাকেন তখন তিনি একটু নার্ভাস হয়ে যাবেন, হয়তো হাত কাঁপবে, হয়তো কথা জড়িয়ে যাবে, হয়তো একটু অস্বস্তিতে পড়বেন। এটা কিন্তু ভয় নয়, এটা আবেগ। পছন্দের মানুষের সামনে সবাই একটু দুর্বল হয়ে পড়ে, মস্তিষ্কে অ্যাড্রেনালিন নিঃসরণ হয়, হৃদস্পন্দন বেড়ে যায়, হাতের তালু ঘেমে যায়। এটা বয়সের ব্যাপার নয়, এটা হৃদয়ের ব্যাপার। 30 বছরেও এটা হয়, 60 বছরেও এটা হয়। পরিণত বয়সের নারীরা এই নার্ভাসনেস লুকানোর চেষ্টা করেন, কিন্তু সূক্ষ্ম চোখে দেখলে ধরা পড়ে। চায়ের কাপ ধরতে গিয়ে হাত একটু কাঁপছে, শাড়ির আঁচল বারবার ঠিক করছেন, চশমা খুলে আবার পরছেন, এগুলো সব নার্ভাসনেসের চিহ্ন। পয়েন্ট 17, আপনাকে বিশেষ সম্বোধন করা। 17তম ইশারাটি লুকিয়ে থাকে সম্বোধনে। একজন নারী সবাইকে যেভাবে সম্বোধন করেন, পছন্দের মানুষটিকে সেভাবে করেন না। তিনি হয়তো অন্যদের ভাই বা আনুষ্ঠানিকভাবে ডাকবেন, কিন্তু আপনাকে ডাকবেন একটু আলাদা নামে, একটু আলাদা সুরে। হয়তো আপনার নামটা একটু অন্যভাবে উচ্চারণ করবেন, হয়তো আপনার জন্য একটি বিশেষ ডাকনাম তৈরি করবেন, হয়তো শুধু আপনি বলবেন, কিন্তু সেই আপনির মধ্যে একটা আলাদা মাধুর্য থাকবে। ভাষা বিজ্ঞান এবং মনোবিজ্ঞান দুটোই বলে আমরা যাকে পছন্দ করি তার নাম উচ্চারণ করতে আমাদের ভালো লাগে, এবং সেই নাম আমরা বিশেষভাবে উচ্চারণ করি। পয়েন্ট 18, আপনার সামনে অন্য পুরুষের প্রশংসা এড়িয়ে চলা। 18তম ইশারাটি অনেকেই লক্ষ্য করেন না। একজন নারী যখন কাউকে পছন্দ করেন তখন তিনি সেই মানুষটির সামনে অন্য কোনো পুরুষের প্রশংসা করা এড়িয়ে চলেন, কারণ তিনি চান না যে আপনি মনে করুন তিনি অন্য কারো প্রতি আগ্রহী। এটি একটি অবচেতন আচরণ। মনোবিজ্ঞানে একে বলে মেড গার্ডিং আচরণের একটি সূক্ষ্ম রূপ। তিনি চান আপনি জানুন যে তার দৃষ্টি শুধু আপনার দিকে। তিনি চান আপনি নিরাপদ অনুভব করুন। পরিণত বয়সের নারীরা এটা আরও সচেতনভাবে করেন, কারণ সমাজ, পরিবার, মানুষের চোখ সবকিছু তাদের বেঁধে রাখে। তাই যখন তিনি আপনার সাথে একা সময় কাটাতে চান তখন বুঝবেন তার অনুভূতি অনেক গভীর। পয়েন্ট 19, আপনার কাছে নিজের দুর্বলতা প্রকাশ করা। 19 ইশারাটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং বিরল। একজন পরিণত নারী সহজে কারো কাছে নিজের দুর্বলতা প্রকাশ করেন না, কিন্তু যখন তিনি কাউকে গভীরভাবে পছন্দ করেন এবং তার উপর আস্থা রাখেন তখন তিনি নিজের দুর্বলতা, ভয়, অতীতের কষ্ট এসব শেয়ার করতে শুরু করেন। তিনি হয়তো বলবেন, জানেন আমি একটু একা বোধ করি মাঝে মাঝে। হয়তো বলবেন, আমার জীবনে এমন কেউ নেই যে আমাকে বোঝে। এই কথাগুলো বলার মানে হলো তিনি আপনাকে তার দেওয়াল ভেঙে ভেতরে ঢুকতে দিচ্ছেন। মনোবিজ্ঞান বলে দুর্বলতা প্রকাশ হলো ভালোবাসার সবচেয়ে সাহসী পদক্ষেপ, কারণ দুর্বলতা দেখানো মানে হলো আমি তোমাকে বিশ্বাস করি এতটাই যে তুমি আমার দুর্বলতা জানলেও আমাকে আঘাত করবে না। পয়েন্ট 20, আপনার সাথে একা সময় কাটানোর চেষ্টা। 20 ইশারাটি হলো একান্ত সময়ের আকাঙ্ক্ষা। একজন নারী যখন কাউকে পছন্দ করেন তখন তিনি সেই মানুষটির সাথে একা সময় কাটাতে চান। তিনি হয়তো এমন পরিস্থিতি তৈরি করবেন যেখানে শুধু আপনি আর তিনি থাকবেন। হয়তো বলবেন, একটু হাঁটতে গেলে কেমন হয়? হয়তো বলবেন, আমাকে একটু সাহায্য করবেন? এই অনুরোধগুলো আসলে সাহায্য চাওয়া নয়, এগুলো আপনার সাথে সময় কাটানোর অজুহাত। পরিণত বয়সের নারীরা এই কাজটি করতে অনেক সাহসের প্রয়োজন হয়, কারণ সমাজ, পরিবার, মানুষের চোখ সবকিছু তাদের বেঁধে রাখে। তাই যখন তিনি আপনার সাথে একা সময় কাটাতে চান তখন বুঝবেন তার অনুভূতি অনেক গভীর। পয়েন্ট 21, আপনার পোশাক বা গায়ের সুগন্ধের প্রশংসা করা। 21তম ইশারাটি অত্যন্ত সূক্ষ্ম। একজন নারী যখন কাউকে পছন্দ করেন তখন তিনি সেই মানুষটির পোশাক বা সুগন্ধের প্রশংসা করেন। আজ আপনাকে খুব ভালো লাগছে, এই সাধারণ বাক্যটির পেছনে লুকিয়ে থাকে অসাধারণ একটি স্বীকারোক্তি। ঘ্রাণ মানুষের স্মৃতি এবং আবেগের সাথে সরাসরি যুক্ত। মস্তিষ্কের যে অংশ ঘ্রাণ প্রক্রিয়া করে সেই একই অংশ আবেগ এবং স্মৃতি নিয়ন্ত্রণ করে। তাই যখন একজন নারী আপনার সুগন্ধের প্রশংসা করেন তখন আসলে তিনি বলছেন, তোমার কাছে থাকতে আমার ভালো লাগে, তোমার উপস্থিতি আমাকে মুগ্ধ করে। পয়েন্ট 22, আপনার সামাজিক যোগাযোগ মাধ্যমে আপনার পোস্টে সাড়া দেওয়া। 22তম ইশারাটি আধুনিক যুগের একটি গুরুত্বপূর্ণ সংকেত।
একজন নারী যদি নিয়মিত আপনার পোস্টে লাইক দেন, কমেন্ট করেন, আপনার ছবিতে প্রতিক্রিয়া জানান, তাহলে এটি স্পষ্ট ইশারা। বিশেষ করে পরিণত বয়সের নারীদের ক্ষেত্রে এটি আরও বেশি তাৎপর্যপূর্ণ, কারণ তারা সাধারণত সামাজিক যোগাযোগ মাধ্যমে খুব বেশি সক্রিয় থাকেন না। তাই যখন তারা বিশেষভাবে আপনার পোস্টে সাড়া দেন, তখন বুঝতে হবে আপনি তাদের দৈনন্দিন চিন্তার একটি অংশ। পয়েন্ট 17, আপনাকে বিশেষ সম্বোধন করা। 17তম ইশারাটি লুকিয়ে থাকে সম্বোধনে। একজন নারী সবাইকে যেভাবে সম্বোধন করেন, পছন্দের মানুষটিকে সেভাবে করেন না। তিনি হয়তো অন্যদের ভাই বা আনুষ্ঠানিকভাবে ডাকবেন, কিন্তু আপনাকে ডাকবেন একটু আলাদা নামে, একটু আলাদা সুরে। হয়তো আপনার নামটা একটু অন্যভাবে উচ্চারণ করবেন, হয়তো আপনার জন্য একটি বিশেষ ডাকনাম তৈরি করবেন, হয়তো শুধু আপনি বলবেন, কিন্তু সেই আপনির মধ্যে একটা আলাদা মাধুর্য থাকবে। ভাষা বিজ্ঞান এবং মনোবিজ্ঞান দুটোই বলে আমরা যাকে পছন্দ করি তার নাম উচ্চারণ করতে আমাদের ভালো লাগে, এবং সেই নাম আমরা বিশেষভাবে উচ্চারণ করি। পয়েন্ট 18, আপনার সামনে অন্য পুরুষের প্রশংসা এড়িয়ে চলা। 18তম ইশারাটি অনেকেই লক্ষ্য করেন না। একজন নারী যখন কাউকে পছন্দ করেন, তখন তিনি সেই মানুষটির সামনে অন্য কোনো পুরুষের প্রশংসা করা এড়িয়ে চলেন, কারণ তিনি চান না যে আপনি মনে করুন তিনি অন্য কারো প্রতি আগ্রহী। এটি একটি অবচেতন আচরণ। মনোবিজ্ঞানে একে বলে মেড গার্ডিং আচরণের একটি সূক্ষ্ম রূপ। তিনি চান আপনি জানুন যে তার দৃষ্টি শুধু আপনার দিকে। তিনি চান আপনি নিরাপদ অনুভব করুন। পরিণত বয়সের নারীরা এটা আরও সচেতনভাবে করেন, কারণ সমাজ, পরিবার, মানুষের চোখ সবকিছু তাদের বেঁধে রাখে। তাই যখন তিনি আপনার সাথে একা সময় কাটাতে চান, তখন বুঝবেন তার অনুভূতি অনেক গভীর। পয়েন্ট 19, আপনার কাছে নিজের দুর্বলতা প্রকাশ করা। 19 ইশারাটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং বিরল। একজন পরিণত নারী সহজে কারো কাছে নিজের দুর্বলতা প্রকাশ করেন না, কিন্তু যখন তিনি কাউকে গভীরভাবে পছন্দ করেন এবং তার উপর আস্থা রাখেন, তখন তিনি নিজের দুর্বলতা, ভয়, অতীতের কষ্ট এসব শেয়ার করতে শুরু করেন। তিনি হয়তো বলবেন, জানেন, আমি একটু একা বোধ করি মাঝে মাঝে। হয়তো বলবেন, আমার জীবনে এমন কেউ নেই যে আমাকে বোঝে। এই কথাগুলো বলার মানে হলো তিনি আপনাকে তার দেওয়াল ভেঙে ভেতরে ঢুকতে দিচ্ছেন। মনোবিজ্ঞান বলে দুর্বলতা প্রকাশ হলো ভালোবাসার সবচেয়ে সাহসী পদক্ষেপ, কারণ দুর্বলতা দেখানো মানে হলো আমি তোমাকে বিশ্বাস করি এতটাই যে তুমি আমার দুর্বলতা জানলেও আমাকে আঘাত করবে না। পয়েন্ট 20, আপনার সাথে একা সময় কাটানোর চেষ্টা। 20 ইশারাটি হলো একান্ত সময়ের আকাঙ্ক্ষা। একজন নারী যখন কাউকে পছন্দ করেন, তখন তিনি সেই মানুষটির সাথে একা সময় কাটাতে চান। তিনি হয়তো এমন পরিস্থিতি তৈরি করবেন যেখানে শুধু আপনি আর তিনি থাকবেন। হয়তো বলবেন, একটু হাঁটতে গেলে কেমন হয়? হয়তো বলবেন, আমাকে একটু সাহায্য করবেন? এই অনুরোধগুলো আসলে সাহায্য চাওয়া নয়, এগুলো আপনার সাথে সময় কাটানোর অজুহাত। পরিণত বয়সের নারীরা এই কাজটি করতে অনেক সাহসের প্রয়োজন হয়, কারণ সমাজ, পরিবার, মানুষের চোখ সবকিছু তাদের বেঁধে রাখে। তাই যখন তিনি আপনার সাথে একা সময় কাটাতে চান, তখন বুঝবেন তার অনুভূতি অনেক গভীর। পয়েন্ট 21, আপনার পোশাক বা গায়ের সুগন্ধের প্রশংসা করা। 21তম ইশারাটি অত্যন্ত সূক্ষ্ম। একজন নারী যখন কাউকে পছন্দ করেন, তখন তিনি সেই মানুষটির পোশাক বা সুগন্ধের প্রশংসা করেন। আজ আপনাকে খুব ভালো লাগছে, এই সাধারণ বাক্যটির পেছনে লুকিয়ে থাকে অসাধারণ একটি স্বীকারোক্তি। ঘ্রাণ মানুষের স্মৃতি এবং আবেগের সাথে সরাসরি যুক্ত। মস্তিষ্কের যে অংশ ঘ্রাণ প্রক্রিয়া করে, সেই একই অংশ আবেগ এবং স্মৃতি নিয়ন্ত্রণ করে। তাই যখন একজন নারী আপনার সুগন্ধের প্রশংসা করেন, তখন আসলে তিনি বলছেন, তোমার কাছে থাকতে আমার ভালো লাগে, তোমার উপস্থিতি আমাকে মুগ্ধ করে। পয়েন্ট 22, আপনার সামাজিক যোগাযোগ মাধ্যমে আপনার পোস্টে সাড়া দেওয়া। 22তম ইশারাটি আধুনিক যুগের একটি গুরুত্বপূর্ণ সংকেত। একজন নারী যদি নিয়মিত আপনার পোস্টে লাইক দেন, কমেন্ট করেন, আপনার ছবিতে প্রতিক্রিয়া জানান, তাহলে এটি স্পষ্ট ইশারা। বিশেষ করে পরিণত বয়সের নারীদের ক্ষেত্রে এটি আরও বেশি তাৎপর্যপূর্ণ, কারণ তারা সাধারণত সামাজিক যোগাযোগ মাধ্যমে খুব বেশি সক্রিয় থাকেন না। তাই যখন তারা বিশেষভাবে আপনার পোস্টে সাড়া দেন, তখন বুঝতে হবে আপনি তাদের দৈনন্দিন চিন্তার একটি অংশ। পয়েন্ট 29, নিজের সাজসজ্জায় বিশেষ যত্ন নেওয়া। 29তম ইশারাটি দেখতে সহজ কিন্তু অর্থে গভীর।
একজন নারী যদি আপনার সাথে দেখা হওয়ার আগে বিশেষভাবে সেজে আসেন, নতুন শাড়ি পরেন, ভালো সুগন্ধি ব্যবহার করেন, চুল সুন্দর করে বাঁধেন, তাহলে বুঝবেন এই সাজসজ্জা আপনার জন্য। পরিণত বয়সের নারীরা সাধারণত সাজসজ্জায় খুব বেশি সময় ব্যয় করেন না, কিন্তু পছন্দের মানুষের সাথে দেখা হবে জানে তারা একটু বিশেষ যত্ন নেন। হয়তো একটু কাজল লাগান, হয়তো প্রিয় শাড়িটা পরেন, হয়তো একটু সুগন্ধি ছিটিয়ে দেন। এই ছোট ছোট প্রস্তুতির পেছনে লুকিয়ে থাকে একটি বড় আকাঙ্ক্ষা, আমি চাই সে আমাকে সুন্দর দেখুক। পয়েন্ট 30, আপনার সামনে নিজের সৌন্দর্য নিয়ে ইঙ্গিত করা। 30তম ইশারাটি একটু জটিল কিন্তু অত্যন্ত তাৎপর্যপূর্ণ। একজন নারী কখনো কখনো পছন্দের মানুষের সামনে নিজের সৌন্দর্য নিয়ে নেতিবাচক কথা বলেন, আমি তো এখন আর আগের মতো সুন্দর নেই। এই ধরনের কথা বলার পেছনে একটি গোপন উদ্দেশ্য থাকে। তিনি আসলে চান আপনি তাকে আশ্বস্ত করুন। তিনি চান আপনি বলুন, না, আপনি এখনও সুন্দর। এটা মনোবিজ্ঞানে ফিশিং ফর কমপ্লিমেন্টস নামে পরিচিত, কিন্তু এর মানে এটা নয় যে তিনি অহংকারী, বরং এর মানে হলো তিনি আপনার কাছ থেকে গ্রহণযোগ্যতা চান, আপনার কাছ থেকে প্রশংসা চান, কারণ আপনার মতামত তার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ। বিশেষত 50 থেকে 70 বছরের নারীরা এই ইশারাটি বেশি দেন, কারণ বয়স বাড়ার সাথে সাথে আত্মবিশ্বাসে একটু ভাটা পড়ে এবং পছন্দের মানুষের কাছ থেকে আশ্বাস তাদের জন্য অপরিসীম গুরুত্ব বহন করে। পয়েন্ট 31, আপনার অসুস্থতায় নিজে এসে সেবা করা। 31তম ইশারাটি সবচেয়ে নিঃস্বার্থ ভালোবাসার প্রকাশ। একজন নারী যখন কাউকে গভীরভাবে পছন্দ করেন, তখন সেই মানুষটি অসুস্থ হলে তিনি নিজে এসে সেবা করতে চান। হয়তো স্যুপ বানিয়ে আনবেন, হয়তো ওষুধের কথা মনে করিয়ে দেবেন, হয়তো শুধু পাশে বসে থাকবেন। এই সেবার মধ্যে যে ভালোবাসা লুকিয়ে থাকে সেটা শব্দে প্রকাশ করা কঠিন, কারণ অসুস্থ মানুষের কাছে থাকা, তাকে সেবা করা, এটা সবাই করতে পারে না। এটা শুধু তারাই করেন যারা সত্যিকার অর্থে ভালোবাসেন। পয়েন্ট 32, আপনার পরিবারের প্রতি আগ্রহ দেখানো। 32তম ইশারাটি বিশেষ করে পরিণত বয়সের নারীদের ক্ষেত্রে প্রযোজ্য। একজন নারী যখন কাউকে শুধু পছন্দ নয়, গভীরভাবে ভালোবাসেন, তখন তিনি সেই মানুষটির পরিবারের প্রতিও আগ্রহ দেখান। তিনি আপনার মায়ের খবর জানতে চান, আপনার সন্তানদের কথা জিজ্ঞেস করেন, আপনার ভাই বোনের বিষয়ে খোঁজ খবর নেন। এটি একটি অত্যন্ত পরিণত এবং গভীর ইশারা, কারণ শুধু মানুষটিকে নয়, তার পুরো পৃথিবীকে ভালোবাসা, এটা সত্যিকার ভালোবাসার চিহ্ন। তিনি চান আপনার কাছের মানুষদেরও ভালো থাকুক, কারণ তারা ভালো থাকলে আপনি ভালো থাকবেন। পয়েন্ট 33, আপনার সাথে দীর্ঘ সময় কথা বলতে চাওয়া। 33তম ইশারাটি হলো সময়ের উপহার। একজন নারী যদি আপনার সাথে ঘন্টার পর ঘন্টা কথা বলতে পারেন এবং ক্লান্ত না হন, তাহলে বুঝবেন আপনি তার জন্য বিশেষ। পরিণত বয়সের নারীরা সাধারণত দীর্ঘ আলাপচারিতা পছন্দ করেন না, তাদের ব্যস্ততা থাকে, ক্লান্তি থাকে, কিন্তু পছন্দের মানুষের সাথে কথা বলতে তারা কখনো ক্লান্ত হন না। ফোনে রাতে 2 ঘন্টা কথা হলেও তাদের মনে হয় সবে শুরু হয়েছে। এটাই ভালোবাসার জাদু, পছন্দের মানুষের সাথে সময় কখনো ফুরায় না। পয়েন্ট 34, আপনাকে বিশেষ উপহার দেওয়া। 34তম ইশারাটি হলো উপহার, কিন্তু সাধারণ উপহার নয়, বিশেষ উপহার। একজন নারী যখন কাউকে পছন্দ করেন, তখন তিনি সেই মানুষটির জন্য এমন উপহার বেছে নেন যেটা শুধু তার জন্যই উপযুক্ত। হয়তো একটি বই, যেটার বিষয়ে আপনি একদিন আগ্রহ দেখিয়েছিলেন, হয়তো একটি গাছ, কারণ আপনি বলেছিলেন বাগান করতে ভালোবাসেন, হয়তো হাতে বানানো কিছু, যেটাতে তার সময় এবং শ্রম জড়িয়ে আছে। এই ধরনের চিন্তাশীল উপহার হলো ভালোবাসার মূর্ত প্রকাশ। এর মানে হলো তিনি আপনার কথা শোনেন, আপনার পছন্দ মনে রাখেন এবং আপনাকে খুশি করতে চান। পয়েন্ট 35, আপনার সামনে নিজের অতীত শেয়ার করা। 35তম ইশারাটি অত্যন্ত ব্যক্তিগত এবং ঘনিষ্ঠ। একজন পরিণত নারী যদি আপনার কাছে তার অতীতের কথা বলেন, তার তরুণ বয়সের স্মৃতি, তার প্রথম ভালোবাসার কথা, তার জীবনের কঠিন সময়ের কথা, তাহলে বুঝবেন তিনি আপনাকে নিজের সবচেয়ে কাছের মানুষ মনে করছেন। অতীত শেয়ার করা মানে হলো নিজের সবচেয়ে গভীর অংশ উন্মুক্ত করা। এটা সবার সাথে করা যায় না, এটা শুধু তাদের সাথেই করা যায় যাদের উপর পূর্ণ আস্থা আছে, যাদের কাছে নিজেকে নিরাপদ মনে হয়। পয়েন্ট 36, আপনাকে না বলতে না পারা। 36তম ইশারাটি অনেকটা আত্মত্যাগের মতো। একজন নারী যখন কাউকে গভীরভাবে পছন্দ করেন, তখন সেই মানুষটির কোনো অনুরোধ তিনি প্রত্যাখ্যান করতে পারেন না। আপনি কিছু চাইলে তিনি হ্যাঁ বলবেন, এমনকি যদি সেটা তার জন্য কষ্টকর হয়।
এটা দুর্বলতা নয়, এটা ভালোবাসার অভিব্যক্তি। তিনি চান না আপনি কখনো নিরাশ হন, চান না আপনি কখনো খালি হাতে ফিরে যান। তাই তিনি নিজের সুবিধা অসুবিধা ভুলে আপনার জন্য সব করেন। পরিণত বয়সের নারীরা এই ত্যাগটা নিঃশব্দে করেন। তারা কখনো জানান না যে তারা কতটা কষ্ট করছেন আপনার জন্য। কারণ সত্যিকারের ভালোবাসা হলো না বলেই সব বলা, না চেয়েই সব দেওয়া। পয়েন্ট 37, আপনার নীরবতা পড়তে পারা। 37তম ইশারাটি সবচেয়ে বিরল এবং সবচেয়ে গভীর। একজন নারী যদি আপনার নীরবতা পড়তে পারেন, আপনি কিছু না বললেও তিনি বুঝতে পারেন আপনার মন খারাপ, আপনি চিন্তিত, আপনি ক্লান্ত, তাহলে বুঝবেন তিনি আপনাকে হৃদয় দিয়ে চেনেন। এই ক্ষমতা আসে গভীর পর্যবেক্ষণ থেকে, গভীর মনোযোগ থেকে এবং গভীর ভালোবাসা থেকে। শুধুমাত্র যেই মানুষটি আপনাকে প্রতিনিয়ত ভাবে, আপনার প্রতিটি অভিব্যক্তি মনে রাখে, সেই মানুষটি আপনার নীরবতা পড়তে পারে। পরিণত বয়সের নারীদের এই ক্ষমতা অসাধারণ। জীবনের অভিজ্ঞতা তাদের শিখিয়েছে মানুষ পড়তে, তাই তারা শব্দের চেয়ে নীরবতা বেশি বোঝেন, কথার চেয়ে চোখ বেশি পড়েন। পয়েন্ট 38, আপনাকে ছেড়ে দিতে প্রস্তুত থাকা কিন্তু ভুলতে না পারা। আর এখন এসে পড়লাম শেষ এবং সবচেয়ে হৃদয় বিদারক ইশারায়, 38তম ইশারা। একজন পরিণত নারী যখন কাউকে প্রচণ্ডভাবে ভালোবাসেন কিন্তু বুঝতে পারেন যে এই সম্পর্ক সম্ভব নয়, সামাজিক কারণে, পারিবারিক কারণে, বয়সের কারণে, তখন তিনি একটি অসম্ভব কঠিন সিদ্ধান্ত নেন। তিনি আপনাকে ছেড়ে দেন, তিনি দূরে সরে যান, তিনি কথা বলা কমিয়ে দেন। কিন্তু তিনি ভুলতে পারেন না, কোনোদিন পারেন না। তার চোখে কখনো একটা ছায়া দেখবেন, সেটা আপনার স্মৃতির ছায়া। তার ঠোঁটে কখনো একটা বিষণ্ণ হাসি দেখবেন, সেটা আপনাকে মনে করে দেওয়া হাসি। তিনি হয়তো আপনার প্রিয় গানটি শুনবেন একা একা, আপনার দেওয়া কোনো ছোট জিনিস সযত্নে রেখে দেবেন, আপনার নামটা শুনলে একটু থমকে দাঁড়াবেন। এটাই পরিণত ভালোবাসার সবচেয়ে বেদনাদায়ক রূপ। ভালোবাসা কিন্তু প্রকাশ না করা, কাছে থাকতে চাওয়া কিন্তু দূরে সরে যাওয়া, ভুলতে চাওয়া কিন্তু ভুলতে না পারা। প্রিয় দর্শক, এই ছিল 38টি গোপন ইশারা, যেগুলো 30 থেকে 70 বছরের পরিণত নারীরা দিয়ে থাকেন। এই ইশারাগুলো কোনো সিনেমার গল্প নয়, এগুলো বাস্তব জীবনের অনুভূতি, মনোবিজ্ঞানের সত্য এবং মানব প্রকৃতির গভীরতম ভাষা। মনে রাখবেন, প্রতিটি মানুষের মধ্যে ভালোবাসার ক্ষমতা আছে, বয়স যতই হোক না কেন। 30 বছরের একজন নারী যেমন ভালোবাসতে পারেন, 70 বছরের একজন নারীও তেমনই ভালোবাসতে পারেন। বরং বয়স বাড়ার সাথে সাথে ভালোবাসা আরও গভীর হয়, আরও পরিণত হয়, আরও সুন্দর হয়। তবে একটি গুরুত্বপূর্ণ কথা বলে শেষ করতে চাই। এই ইশারাগুলো জানার অর্থ এটা নয় যে আপনি কারো অনুভূতি নিয়ে খেলবেন, বরং এই জ্ঞান ব্যবহার করুন মানুষকে বোঝার জন্য, সম্পর্কগুলোকে সুন্দর করার জন্য এবং ভালোবাসাকে সম্মান করার জন্য। কারণ ভালোবাসা হলো পৃথিবীর সবচেয়ে সুন্দর অনুভূতি, এবং যে মানুষটি নীরবে আপনাকে ভালোবাসে, সেই মানুষটি পৃথিবীর সবচেয়ে সাহসী মানুষ। যদি এই ভিডিওটি আপনার ভালো লেগে থাকে, যদি আপনি নতুন কিছু শিখে থাকেন, তাহলে অবশ্যই লাইক বাটনে ক্লিক করুন। আপনার পরিচিত কেউ যদি থাকে যে মানুষের মন বুঝতে চায়, তাহলে তাকে ভিডিওটি শেয়ার করুন। কমেন্ট করে জানান এই 38টি ইশারার মধ্যে কোনটি আপনার জীবনে দেখেছেন, কোনটি আপনাকে সবচেয়ে বেশি অবাক করেছে। আমি প্রতিটি কমেন্ট পড়ি। আর যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন, তাহলে এখনই সাবস্ক্রাইব করুন এবং বেল আইকন চাপুন, যাতে নতুন ভিডিও আসলেই আপনি সবার আগে দেখতে পারেন। পরবর্তী ভিডিওতে আমি আরও গভীর, আরও রহস্যময় মনস্তাত্ত্বিক বিষয় নিয়ে আসব। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, মানুষকে ভালোবাসুন। আল্লাহ হাফেজ।